ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আপনজন। আজ আমাদের মরহুম এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আজকের এই অনুষ্ঠানে প্রধান মুখ্য আলোচক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মঈন খান এবং আমাদের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি এবং আমাদের বিএনপির সিনিয়র চেয়ারপারসনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমি সবাই স্বল্পতার জন্য আমি এই ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস না করে এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আগত শিক্ষাবিদবৃন্দ, আইনজীবী এবং আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় তাদের প্রতিনিধিবৃন্দ, আমাদের মণিপুরী সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা এবং বৌদ্ধিস্ট, খ্রিস্টান সব দল ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই মিলন মেলায় উপস্থিত সকলকে আপনারা আমার এই আহ্বানে আপনারা এসে মরহুম এম সাইফুর রহমানের এই স্মৃতিচারণের জন্য আমাদেরকে ধন্য করেছেন এবং আমরা মনে করি আজকে সাইফুর রহমান জীবিত নেই, কিন্তু তার প্রতি যে আপনাদের গভীর শ্রদ্ধা, তার প্রতি যে আপনাদের ভালোবাসা, তার নিদর্শন অনেকেই আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা থেকে শুরু করে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানরা স্থান সংগ্রহে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আপনারা এই অনুষ্ঠানটিকে উপভোগ করছেন। তাই আমি আপনাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিষদের যারা আছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মরহুম সাইফুর রহমানের শেষ দিনের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, কারণ সাইফুর রহমানের সঙ্গে দীর্ঘ জীবনে প্রায় ৩০-৩৫টি বছর আমি একসঙ্গে ওনার সঙ্গে থেকে কাজ করেছি। অনেক ইতিহাস আছে, সেটা আর এখন বলার সময় আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে সাইফুর রহমান সম্পর্কে জানবো আমাদের আজকের প্রধান মুখ্য আলোচকের কাছ থেকে। আমি শুধু সেদিন মরহুম সাইফুর রহমান আজকের এরকম শুক্রবার লাস্ট সাইফুরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন উনি মাজার জিয়ারত করেন তখন আমি ছিলাম, আমার সঙ্গে ছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং তার শ্বশুর সহ সাইফুরান রহমতুল্লাহ আলাইহির ইমাম সহ অনেকে। তখন যাওয়ার সময় একটি কথাই বলেছিলেন, তোমরা বিএনপি যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়া যে সিদ্ধান্ত দেবেন তোমরা মনে করবে সেটা তোমাদের জন্য, তোমাদের দেশের জন্য মঙ্গল হবে। তোমরা কখনো ওনাকে ছেড়ে যাবে না, তোমরা সবসময় ওনার প্রতি অবিচল আস্থা রেখে কাজ করবে। এবং সেই বলে এবং উনি আরেকটা কথা বলেছিলেন, মুনাফিকদের কাছ থেকে দূরে থাকবে, ইমানদারদের সঙ্গে থাকবে, সত্য এবং সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। এই বলে আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন এবং পরের দিন তিনি ইন্তেকাল করলেন। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা তিনি যেন আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের মুখ্য আলোচকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে শান্তি দেশে পরিণত করেন। আর আমরা সাইফুর রহমান যেটা চেয়েছিলেন এই সিলেটকে আমরা যেন যারা আছি সাইফুর রহমান অনুসারী, এখানে হাবিব টাবিব থেকে অ্যাডভোকেট হাবিব, মাহমুদ রশিদ ফয়সল সহ অনেকেই আছে, আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সুলমান আলী সহ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।